আজকে আমি শোনাবো একটি বিষধর সাপ এবং একটি জোনাকির গল্প। তার আগে আবারও সেই অনুরোধটা রেখে যাই, আমার গল্প বলার ইউটিউব চ্যানেল এবং রাজকুমার যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং আপনার বন্ধুদেরকেও করান। এবং গল্পগুলি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন এবং একটা কমেন্ট রেখে যান, একটু লাইক রেখে যান। এবং আমার ফেসবুক পেজ রাজকুমার রয় সিঙ্গার অ্যান্ড মিউজিক কম্পোজার এবং ইনস্টাগ্রাম প্রোফাইল রাজকুমার রয় একটু ফলো করে দিন। এবং গল্পগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন এবং অবশ্যই আশা রাখবো একটা লাইক এবং একটি কমেন্টের। জোনাকিটি তার নিজের দেহের আলো জ্বালিয়ে জঙ্গলের মধ্যে এপাশ ওপাশ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ দেখতে পেল একটি বিষধর সাপ কোনোভাবে তাকে পিছু ধাওয়া করেছে। জোনাকিটি যেদিকেই যায় সাপটি হিসিস শব্দ করতে করতে সেই দিকেই ধাবিত হচ্ছে। জোনাকি ডান দিকে যাচ্ছে, সাপটিও তার পিছু পিছু যাচ্ছে। জোনাকি বাঁ দিকে যাচ্ছে, সাপটিও তার পিছু পিছু যাচ্ছে। জোনাকি পূর্ব দিকে যাচ্ছে, সাপটিও তার পিছু পিছু যাচ্ছে। কোনোভাবেই সাপটি তার পিছু ছাড়ছে না এবং ফনা তুলে ক্রমাগত তাকে আক্রমণ করতে যাচ্ছে। জোনাকি ভীত সন্ত্রস্ত হলো। জোনাকি ভাবল, আচ্ছা সাপটি আমাকে কি করতে চাইছে? মেরে ফেলতে চাইছে? না, আমি ওর মুখোমুখি হই, জিজ্ঞাসা করি তুমি কি চাও। সেই মতো জোনাকি একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাপটিকে জিজ্ঞাসা করল, ওহে সাপ দাদা, তুমি কি আমাকে খাবে? তার জন্য আমার পিছু ধাওয়া করেছ? সাপটি বলল, না, আমি তোমাকে খাবো না। তাহলে আমি কি কোনো অপরাধ করেছি? জোনাকিটি জিজ্ঞাসা করল। সাপ বলল, না, তুমি অপরাধও করনি। জোনাকিটি বলল, তাহলে আমি কি এমন করেছি যার জন্য তুমি আমাকে পিছু ধাওয়া করছো? সাপটি বলে উঠল, আমি তোমাকে বাগে পেলেই শুধু মেরে ফেলব। জোনাকিটি বিস্ময়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেন? আমি তোমার কোনো অপরাধও করিনি, তুমি আমাকে খাবেও না, তাহলে আমাকে মারবে কেন? সাপটি বলল, ওই যে তোমার সৌন্দর্য, তুমি কেমন সুন্দর আলো জ্বালিয়ে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছ, তোমাকে সবাই পছন্দ করে, আমাকে কেউ পছন্দ করে না। তোমার ওই সুন্দর রূপের জন্য তোমাকে আমি বাঁচতে দেব না, তোমাকে আমি মেরে ফেলব। ভাবুন, সমাজে এমন কিছু বিষধর আছে যারা শুধুমাত্র পরশ্রী কাতরতার বশবর্তী হয়ে আপনার অর্জিত সাফল্যকে শেষ করে দিতে চায়, আপনাকে বাঁচতেও পর্যন্ত দিতে চায় না। আপনি তার কোনো ক্ষতি না করলেও সে অনায়াসেই অবলীলাক্রমেই আপনার ক্ষতি করে দিতে পারে। তাই নিজেকে গুছিয়ে নেবার সাথে সাথে শক্তিশালী করুন, আত্মবিশ্বাসী করুন এবং সমাজের এমন বিষধরদের থেকে নিজেকে দূরে রাখুন। শক্তিশালী হন, আনন্দে থাকুন।